আমার নবীজি প্রচন্ড কষ্ট পাচ্ছেন, এক পর্যায়ে উঠতেই পারলেন না। আম্মাজান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আযান তো দিল। রাসূল ওঠার জন্য চেষ্টা করছেন, বেলাল আযান দিচ্ছে, পারলেন না, মাথা চক্কর মেরে পড়ে যেতে নিলেন। আম্মাজান আয়েশা তাকে শোয়ায় দিয়ে বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনি পারবেন না। রাসূল আমার বললেন, শোনো আয়েশা, জীবনে আমার জামাত কাজা হয় না, নামাজ কাজা তো দূরের কথা, আমার আবু বকরকে বলে দাও, আযান যেহেতু হয়ে গেছে আমি যেতে পারতেছি না, আমার আবু বকর যেন আমার মুসল্লায় নামাজটা আদায়ের নেতৃত্ব দিয়ে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবীজি বুঝায়া দিলেন, নামাজের নেতৃত্ব দেবে যে, রাষ্ট্রের নেতৃত্ব দেবে সে। আল্লাহু আকবার বলেন। নেতৃত্ব আসবে নামাজ থেকে না সমাজ থেকে? বলেন বলেন বলেন। নেতৃত্ব আসবে সমাজ থেকে না নামাজ থেকে? আজকে নেতৃত্ব আসে কোন জায়গা থেকে? সমাজ না অসমাজ? সমাজ না অসমাজ? অসমাজ। আমার নবীজি বুঝাইয়া দিলেন, নামাজ শুরু হয়ে গেছে। রাসূল বলছেন, আয়েশা, আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়ে আমার দেখার বড় শখ, আমাকে একটু ধরো তো। রাসূলকে আম্মাজান আয়েশা ধরলেন, তাকে ধরে নিয়ে জানালার কাছে যখন নিয়ে যাওয়া হলো, জানালার ফাঁকা দিয়ে নামাজের দৃশ্যগুলো দেখতেছেন। নবীজি নামাজের দৃশ্যগুলো দেখেন, সাহাবীরা নতুন ইমামের পিছনে নামাজ পড়তে নিয়ে হাউমাউ করে কান্দেন। সাহাবীদের কান্না দেখে নবীজির চোখে পানি চলে এলো, রাসূল কাঁদতেছেন। আম্মাজান আয়েশা নবীর চোখের পানিটা মুছে মুছে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্নাকাটি করেন? আপনার সাহাবীরা তো নামাজ আদায় করে, আপনি কেন কাঁদতেছেন? এটা তো আনন্দের ব্যাপার। রাসূল বলছেন, আয়েশা রে, আমার চোখের পানি যে তুমি দেখতে পাচ্ছ, এটা আমার চরম আনন্দের চোখের পানি। মানুষ কান্না করে দুই সময়, যখন চরম আনন্দ পায়, চরম দুঃখ পায়। আমি চরম আনন্দে কান্নাকাটি করছি। জানো আয়েশা, এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া তায়েফের মানুষ আমাকে রক্তাক্ত করেছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া উহুদের ময়দানে আমার দাঁত ভেঙে চুরমার করে দিয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া আমার চাচা আমির হামজা, তাকে শহীদ করে দিয়া বুকটা চিড়ে কলেজা বের করে চাবায়া চাবায়া নাক কেটে, মুখ কেটে, ঠোঁট কেটে নিয়েছে কাফের মুশরিকরা। আমার আব্দুল্লাহ বিন জাহাসের নাক কেটে নিয়েছে কাফের মুশরিকরা। আমার সাহাবীদের রক্তের বদলাও, আমার সাহাবীদের শাহাদাতের মধ্য দিয়ে সেই নামাজ আজকে কায়েম হয়ে গেছে। জানো আয়েশা, এই নামাজ পড়তে নিয়ে মক্কার মাটিতে আমার পিঠের উপর উটের বোঝা নারী ভরে চাপায়া দিয়েছে কাফের মুশরিকরা। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে। এটা আমার চরম আনন্দের বিষয়, জন্য আমি কাঁদতেছি। নামাজ আমার নবীজির শেষ কথা ছিল, বলেন তো কি? বলেন তো আলোচনার শেষ কথা কি ছিল বলেন? আমরা আমাদের মেয়ের কথা বলি, আমার মেয়েকে ওটা দিবা, আমার ছেলেকে ওটা দিবা, আমার জন্য যেন এটা করা হয়, আমার জন্য এটা করা হয়। আর আমার নবীজি কিচ্ছু না বলে উম্মতের জন্য বলে গেছেন শেষ কথা কি? সালাত। আমার উম্মত যদি সালাত পড়ে, আমি তার জন্য কিছু কথা বলতে পারবো আল্লাহকে। সুবহানাল্লাহ বলে। আমি আমার উম্মতের জন্য আমি কিছু বলতে পারবো। নামাজ নাই, কিচ্ছু বলার কোনো সুযোগ নাই। আমার নবীজি এই জন্য বারবার ইঙ্গিত দিয়েছে। আমার নবীজি মসজিদ নববীর পাশে আম্মাজান আয়েশার হুজরাখানায়, আম্মাজান আয়েশার ঘরের মধ্যে ঢুকে পড়লেন। প্রচন্ড মাথার যন্ত্রণা, যাদের মাথা ব্যথা হয় এটা সুন্নাহ, আলহামদুলিল্লাহ বলেন। মাথা ব্যথা হওয়া কি সুন্নাহ? যাদের জ্বর আসে এটা সুন্নাহ, আলহামদুলিল্লাহ বলেন। রাসূল জ্বরাক্রান্ত হয়েছেন, মাথা ব্যথার রোগ ছিল তার, মাইগ্রেন ছিল তার। আমার নবীজি প্রচন্ড কষ্ট পাচ্ছেন, এক পর্যায়ে উঠতেই পারলেন না। আম্মাজান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আযান তো দিল। রাসূল ওঠার জন্য চেষ্টা করছেন, বেলাল আযান দিচ্ছে, পারলেন না, মাথা চক্কর মেরে পড়ে যেতে নিলেন। আম্মাজান আয়েশা তাকে শোয়ায় দিয়ে বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনি পারবেন না। রাসূল আমার বললেন, শোনো আয়েশা, জীবনে আমার জামাত কাজা হয় না, নামাজ কাজা তো দূরের কথা, আমার আবু বকরকে বলে দাও, আযান যেহেতু হয়ে গেছে আমি যেতে পারতেছি না, আমার আবু বকর যেন আমার মুসল্লায় নামাজটা আদায়ের নেতৃত্ব দিয়ে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবীজি বুঝায়া দিলেন, নামাজের নেতৃত্ব দেবে যে, রাষ্ট্রের নেতৃত্ব দেবে সে। আল্লাহু আকবার বলেন। নেতৃত্ব আসবে নামাজ থেকে না সমাজ থেকে? বলেন বলেন বলেন। নেতৃত্ব আসবে সমাজ থেকে না নামাজ থেকে? আজকে নেতৃত্ব আসে কোন জায়গা থেকে? সমাজ না অসমাজ? সমাজ না অসমাজ? অসমাজ। আমার নবীজি বুঝাইয়া দিলেন, নামাজ শুরু হয়ে গেছে। রাসূল বলছেন, আয়েশা, আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়ে আমার দেখার বড় শখ, আমাকে একটু ধরো তো। রাসূলকে আম্মাজান আয়েশা ধরলেন,
তাকে ধরে নিয়ে জানালার কাছে যখন নিয়ে যাওয়া হলো, জানালার ফাঁকা দিয়ে নামাজের দৃশ্যগুলো দেখতেছেন। নবীজি নামাজের দৃশ্যগুলো দেখেন, সাহাবীরা নতুন ইমামের পিছনে নামাজ পড়তে নিয়ে হাউমাউ করে কান্দেন। সাহাবীদের কান্না দেখে নবীজির চোখে পানি চলে এলো, রাসূল কাঁদতেছেন। আম্মা জান আয়েশা নবীর চোখের পানিটা মুছে মুছে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্নাকাটি করেন? আপনার সাহাবীরা তো নামাজ আদায় করে, আপনি কেন কাঁদতেছেন? এটা তো আনন্দের ব্যাপার। রাসূল বলছেন, আয়েশা রে, আমার চোখের পানি যে তুমি দেখতে পাচ্ছ, এটা আমার চরম আনন্দের চোখের পানি। মানুষ কান্না করে দুই সময়, যখন চরম আনন্দ পায়, চরম দুঃখ পায়। আমি চরম আনন্দে কান্নাকাটি করছি। জানো আয়েশা, এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া তায়েফের মানুষ আমাকে রক্তাক্ত করেছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া উহুদের ময়দানে আমার দাঁত ভেঙে চুরমার করে দিয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া আমার চাচা আমির হামজা, তাকে শহীদ করে দিয়া বুকটা চিড়ে কলেজা বের করে চাবায়া চাবায়া নাক কেটে, মুখ কেটে, ঠোঁট কেটে নিয়েছে কাফের মুশরিকরা। আমার আব্দুল্লাহ বিন জাহাসের নাক কেটে নিয়েছে কাফের মুশরিকরা। আমার সাহাবীদের রক্তের বদলাও, আমার সাহাবীদের শাহাদাতের মধ্য দিয়ে সেই নামাজ আজকে কায়েম হয়ে গেছে। জানো আয়েশা, এই নামাজ পড়তে নিয়ে মক্কার মাটিতে আমার পিঠের উপর উটের বোঝা নারী করে চাপায়া দিয়েছে কাফের মুশরিকরা। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে। এটা আমার চরম আনন্দের বিষয়, জন্য আমি কাঁদতেছি আনন্দের কারণে। এরপরে রাসূল বলেন, আয়েশা রে, আমি মনে হয় বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আয়েশা রে, আমি যেহেতু দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, ও আয়েশা, আমি তোমাকে কিছু কথা বলে যাব। আমার সাহাবী আনাস কোথায় গেল? দেখো তো আনাসকে আমি দেখি না কেন, কি হয়েছে? আমার খাদেম আনাস কোথায়? খাদেম আনাসকে পাওয়া যাচ্ছে না। তন্ন তন্ন করে খুঁজে বের করা হলো। তিনি পাহাড়িয়া গর্তের মধ্যে সেজদায় পড়ে পড়ে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ, আমার বয়স এখন মাত্র 20 বছর, নবীর খেদমত তেমন কিছু করতে পারি নাই। তুমি নবীজির হায়াত যুগ যুগ বাড়ায় দাও, আমি যেন নবীর খেদমত করে যেতে পারি। আমার নবীজি সাইয়েদনা আনাসকে কাছে পেলেন, বলছেন, আনাস, তুমি আমার থেকে দূরে দূরে থাকো কেন? আমার প্রতি মনে হয় তুমি মনক্ষুণ্ণ হয়েছ। আনাস, যদি কষ্ট পেয়ে থাকো তুমি আমাকে মাফ করে দিও। সাইয়েদনা আনাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কষ্ট দিবেন কেন? আমি কাঁদতেছি এজন্য, আপনি মরে যাবেন, আমি খেদমত করবো কার? আমার বয়স মাত্র 20 বছর, আমার মা 10 বছর আপনার কাছে রেখে গেছেন। আমার মন চাচ্ছে আপনি যুগের পর যুগ বাঁচেন, আমি আপনার খেদমত করে যাই। রাসূল বলছেন, আনাস রে, সাকরাতুল মউতের লক্ষণ আমার মধ্যে চলে আসছে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমি বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আনাস, আমি যেহেতু দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, তোর যেহেতু নিয়ত তুই আমার খেদমত করে যাবি, জান্নাতের মধ্যে আমি আল্লাহকে বলবো, আল্লাহ, আমার কোনো অন্য খাদেম দিবা না, আমার জান্নাতের মধ্যে আমার আনাসকে তুমি আমার খাদেম বানাইয়া দিবা। আমার নবীজি আনাসকে বিদায় দিয়ে দিলেন, সাহাবায়ে কেরামকে বিদায় দিলেন। তারপর আমার নবীজির মেয়ে ফাতিমাকে, ছোট্ট মেয়ে 4 নম্বর মেয়ে ফাতিমাকে বিদায় দিয়ে দিলেন। বললেন, ফাতিমা রে, যা, আমার মরণের পর তোর মরণ হবে, কবরে তোর সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়ে যাবে। ফাতিমাকে বিদায় দিয়া আমার নবীজি আম্মা জান আয়েশা উরুতে মাথা রেখে তিনি শুয়ে আছেন। এমন সময় বলছেন, আয়েশা, মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব আমি, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, মালাকুল মউতকে আমি দেখতে পাচ্ছি, জান কওয়াজের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ওরে আয়েশা, আমার উম্মতকে সর্বশেষ লাস্ট মেসেজ একটা দিয়ে দিবা, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। আমার নবীজি এই কথা বলে বলে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার ভাইয়েরা, রাসূল সেই শয়তানের গিটকে ছুটে দেওয়ার জন্য 3টা আমল করতে বলেছেন। আজান যখন শুনবা, ফজরের সময় ঘুম থেকে উঠবা, 1টা গিট ছুটে যাবে, ওযু বানাবা, 2টা গিট ছুটে যাবে। এরপরে তুমি হেঁটে হেঁটে মসজিদের দিকে চলে গিয়ে নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে শয়তানের 3টা গিট ছুটে যায়। এই সকালবেলা বান্দার শয়তানের 3টা গিট যদি ছুটাতে পারে, সারাদিন শয়তান তার কাছে আর আসার সাহস পায় না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কয়টা গুণ আমরা অর্জন করব বলেন? বলেন কয়টা গুণ? 17টা গুণ আমরা অর্জন করব। আমরা উগ্র হব না বিনয়ী হব? উগ্র না বিনয়ী? নাম্বার 2 হলো জাহেলদের সঙ্গে তর্ক বিতর্ক নয়। ওয়াইদা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা, সালাম দিয়ে বিদায় নেব।
তর্ক বিতর্কে জড়াবো না। জ্ঞানী মানুষ চুপ থাকে বেশি, কথা বলে কম, কাজ করে বেশি। আর যারা মূর্খ তারা কথা বলে বেশি। এই জন্য আমাদের কথার পরিমাণ বেশি হবে না কম হবে? আমলটা হবে বেশি। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাত জেগে জেগে যারা চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদবে, জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 4 হলো জাহান্নাম থেকে বাঁচার যারা প্রার্থনা করে। নাম্বার 5 হলো যারা অপচয় না করে। আয়াত বলার সময় গুলো পাচ্ছি না, অনেক রাত হয়ে গেছে, একটু পয়েন্ট আকারে কথাগুলো বলে যাচ্ছে, একটা আক্ষরিক কথাগুলো বলে যাচ্ছি আমার বন্ধুগণ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা অপচয় করবে না, এরপরে যারা ওয়ালাম ইউসরিফ ওয়ালাম ইয়াকতুর ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এরপরে আল্লাহ ছাড়া যারা অন্য কাউকে না ডাকবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকার মতো কিছু বদমাইশ আমার দেশে আছে না নাই? আছে। কি বাবা, কি বাবা, কি বাবা, দয়াল বাবা, ন্যাংটা বাবা আছে না নাই? আছে না নাই? আছে। কোন বাবার নাম ধরে ডাকা যাবে না। আমরা বাবা ডাকবো না, আল্লাহ ডাকবো। আসলে কি ডাকবো বলেন? আল্লাহ ডাকবো। অপচয় করা যাবে না, মিতব্যয়ী হতে হবে। আল্লাহ ব্যতীত কাউকে ডাকা যাবে না। আল্লাযীনা لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق। হত্যা করা যাবে না। ওয়ালা ইয়াজনুন, জিনা করা যাবে না। জিনাটা কাকে বলে? বউ ছাড়া অন্য কারোর সঙ্গে কোনো সম্পর্কে জড়ালে এটাকে কি বলে? জিনা বলে। জিনা করতে মানা করেছেন তিনি আমার কে? আসতে বলেন তিনি আমার কে? এই যে নাটকে নায়ক নায়িকা যে চুমাচুমি খায়, এটা বুঝি মোহাব্বতের? এটা কি? এটা কি বল? এটা কি বলে? জিনা। আচ্ছা, যদি কেউ অভিনয় করে যদি বিষ খায়, ও কি বেঁচে থাকবে? অভিনয় করে যদি কেউ বিষ খায় বেঁচে থাকবে নাকি? বেঁচে থাকবে। অভিনয় করে যদি কেউ বিষ খায় সত্যি সত্যি যেমন সে বাঁচে না, তেমন অভিনয় করে যারা পরপুরুষ পরনের এক জায়গায় থাকে তাদের ঈমান থাকে না। ওয়ালা ইয়াজনুন, সেই অভিনয় করা যাবে না যে অভিনয় করতে গিয়ে ঈমান হেরে যাবে। তোমার প্রিয় নায়ককে খান না, আসলে এরকম কিছু বেকুব আছে না? কিসের তোমার প্রিয় নায়ক? তোমার কোন প্রিয় নায়ক হতে পারে না। যে নায়ক ঈমান নষ্ট করে সেই নায়ক তোমার কোনোদিন সেলিব্রিটি হতে পারে না। কারণ যার সঙ্গে আপনি মহব্বত রাখবেন, হাসরে তার সঙ্গে আপনাকে উঠতে হবে, এটা মাথায় রাখতে হবে। এরপর নাম্বার 10 হলো তওবা করা। কি করা বলেন তো? তওবা করা। তওবার রাস্তা এখন আছে না নাই? সবাই কি তওবা করতে রাজি আছেন তো? তওবা করব কার কাছে? এই মাহফিল যেন আমাদের জান্নাতের কারণ হয়, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, নাম্বার 11 হলো ঈমান যারা আনবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। নাম্বার 12 হলো নেক আমল যারা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন যারা নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত বান্দা সাইয়্যাতকে পাপকে আমি আল্লাহ হাসানাত দিয়ে, সাইয়্যাতকে হাসানাত দিয়ে আমি পরিবর্তন করে দেব, গুনাহগুলোকে সওয়াব বানায় দেব। সুবহানাল্লাহ। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে তওবা করলে, ভালো আমল করলে গুনাহ কি হয়ে যাবে? সওয়াব বানায় দিবেন। তিনি আমার কে? তিনি আমার কে? মানে ফেলকে কি করে দিবেন? তিনি ফেলকে কি করে দিবেন? পাস করে দিবেন। শুধু তওবা করা, ঈমান আনা, আমলে সালেহ করা। নাম্বার 13 হলো রহমানের যারা বান্দা হবে, ইবাদুর রহমান যারা হবে, তারা কখনো মিথ্যা সাক্ষী দেবে না। নাম্বার 14 হলো অনর্থক কোনো কথা কর্ম সে করবে না। নাম্বার 15 হলো পরিবার, স্ত্রী, সন্তানদের জন্য হরদম দোয়া করবে, পরিবারকে সময় দেবে তারা। মান নাজা ইয়া রাসূলুল্লাহ আমসিক আলাইকা লিসানাক ওয়া লিসাকা বাইতুকা বিকা আলা খাতিয়াতিক। আমার বন্ধুগণ, ওই সমস্ত বান্দাগুলো চোখের পানি ফেলে ফেলে সন্তান পরিবারের জন্য দোয়া করবে। এই দোয়াটা আমরা সবাই মুখস্থ করব। সবাই বলেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলুন আল্লাহু আকবার। এই দোয়াটা আমরা সবাই করব পরিবারের জন্য। আল্লাহ আমার সন্তানগুলোকে তুমি আল্লাহ মুত্তাকিদের নেতা বানাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, সর্বশেষ ওই সমস্ত বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘোষণা করেছেন।